তুমি যদি বিগত 3 থেকে 4 বছরের এইচএসসি প্রশ্ন অ্যানালাইসিস করো, এই একটা টপিক থেকে তুমি দেখবে অ্যাটলিস্ট 4 বা 5টা বোর্ডে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে। টপিকটা হচ্ছে সংঘর্ষ। এবং মজার ব্যাপার হলো এই টপিক থেকে একই টাইপের সৃজনশীলই সবসময় আসে। সেই সৃজনশীলটাই আমরা আজকে ক্লাসে সলভ করব। তার আগে হালকা একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে নেই 2 রকমের সংঘর্ষের ব্যাপারে। যদিও তোমাদের আইডিয়া আছে, বাট তাও একটাবার রিক্যাপ করা যায়। 2 রকমের সংঘর্ষ হয়, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে 2টা জিনিস সংরক্ষিত হয়, একটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত হয়, আর একটা হচ্ছে গতিশক্তি সংরক্ষিত হয়। ভরবেগ সংরক্ষিত হয় মানে কি? সংঘর্ষের আগে এবং পরে সিস্টেমের টোটাল ভরবেগ সেম থাকবে, সামেশন অফ পিআই ইজ ইকুয়ালস টু সামেশন অফ পিএফ। আর গতিশক্তি সংরক্ষিত হয় মানে কি? সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তিও সেম থাকবে। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত হবে না। জাস্ট এতটুকু বেসিক মাথায় থাকলেই আমরা মোটামুটি এখানকার সিকিউ সলভ করে ফেলতে পারবো। যদিও স্থিতিস্থাপক সংঘর্ষে আরও 2টা এক্সট্রা সূত্র আছে সংঘর্ষের পর শেষ বেগ বের করার, ওইটাও লাগবে, বাট এখান থেকেই সিকিউ বেশি আসে। তাহলে আসো আমরা সেই কমন সিকিউটা একটু সলভ করে ফেলি। লেটস গো। দেখো কি বলেছে, বলছে আমাদের কাছে পি এবং কিউ 2টা বস্তু আছে, একজনের ভর হচ্ছে 5 কেজি আর একজনের ভর হচ্ছে 2 কেজি। প্রশ্ন হলো উদ্দীপকের সংঘর্ষটা কি স্থিতিস্থাপক তোমার সপক্ষে যুক্তি দেওয়া। আচ্ছা, এটার আগেও একটা প্রশ্ন আছে, আমি তো এই যে ভুলটা করছি, গ নম্বরে আসো আগে, গ নম্বরটা এখানে, সরি মাঝখানে লিখে ফেলছি। দেখো বলছে সংঘর্ষের পর পি বস্তুর বেগ নির্ণয় করো। তার মানে এই যে পি বস্তু এবং কিউ বস্তু তারা পরস্পর বিপরীত দিক থেকে আসছে 5 মিটার পার সেকেন্ড বেগে এবং 10 মিটার পার সেকেন্ড বেগে। তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, কেমন সংঘর্ষ আমরা জানি না, বাট সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর কিউ বস্তুটা ডান দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পর পি বস্তুর শেষ বেগ কত? কেমনে করবা? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভাইয়া এটা কি ধরনের সংঘর্ষ আমি তো জানি না, আমি তাও ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব? ইয়েস, কারণ স্থিতিস্থাপক সংঘর্ষ হোক বা অস্থিতিস্থাপক, ভরবেগ তো সংরক্ষিত হবেই। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নাই। এরকম কেসে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা একটু সাইন কনভেনশন ইউজ করব। কিভাবে? দেখো এখানে 2 দিকে মোশন আছে, এক্স অক্ষ বরাবর ডান দিকেও কিছু ভেক্টর কাজ করতেছে, আবার এক্স অক্ষ বরাবর বাম দিকেও কিছু ভেক্টর কাজ করতেছে। সো আমরা একটা দিককে ধরে নিব প্লাস, ধর আমরা ডান দিকটাকে ধরলাম হচ্ছে পজিটিভ, ওকে, এবং বাম দিকটাকে ধরে নিচ্ছি হচ্ছে নেগেটিভ। তাহলে ম্যাথ করার সময় আমাদের সামনে যত ভেক্টর রাশি আসবে, যেই ভেক্টরগুলো ডান দিকে কাজ করবে তাদের মান আমরা বসাবো প্লাস, কারণ ডান দিককে আমরা পজিটিভ ধরছি, এবং যেই ভেক্টরগুলো বাম দিকে কাজ করবে তাদের মান আমরা বসাবো মাইনাস, কারণ বাম দিকটাকে আমরা নেগেটিভ ধরে নিছি। তাহলে আসো আমরা যদি এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করি, দেখো কি লেখা যায়, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। ঠিক আছে, তাহলে এটা ধরো আমাদের প্রথম বস্তু পি। পি এর ভর কত? 5 কেজি, কোশ্চেনে দেওয়া আছে। বলো দেখি পি এর আদিবেগ কত? পি এর আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা কোন দিকে? ডান দিকে। পি কোন দিক যাচ্ছে? ডান দিকে। ডান দিককে আমরা কি ধরছি? প্লাস। তাহলে পি এর আদিবেগকে তুমি কি বসাবা? পজিটিভ বসাবা। এবং এই যে প্লাস মাইনাস এগুলো কিন্তু শুধুমাত্র ভেক্টর রাশির ক্ষেত্রেই আসবে, স্কেলার রাশির ক্ষেত্রে এগুলো আমাদের চিন্তা করা লাগবে না। তাহলে পি এর আদিবেগ যেহেতু ডান দিকে, এর আদিবেগের মান আমরা বসাবো প্লাস। বসাইলাম। m2 হচ্ছে কিউ বস্তুর ভর, সেটা কোশ্চেনে কত দেওয়া আছে? 2 কেজি। কিউ এর আদিবেগ কত? 10, কিন্তু কোন দিকে? বাম দিকে। বাম দিককে আমরা কি ধরছি? মাইনাস। তাহলে কিউ এর আদিবেগ কি বসাবা? -10 বসাইছো, গুড, ইজ ইকুয়ালস টু m1v1। m1 হচ্ছে পি বস্তুর ভর, সেটা আমরা জানি 5 কেজি। v1 হচ্ছে পি বস্তুর শেষ বেগ, সেটাকে আমরা জানি। জানলে প্রশ্ন করছে কেন? প্রশ্নেই তো পি বস্তুর শেষ বেগ বের করতে বলছে, এটা আমাদের বের করা লাগবে। প্লাস m2 হচ্ছে কিউ বস্তুর ভর এবং v2 হচ্ছে কিউ বস্তুর শেষ বেগ বা সংঘর্ষের পরের বেগ, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কোন দিকে? ডান দিকে। ডান দিককে আমরা কি ধরছি? প্লাস। তাহলে এখানে বসাই দিব প্লাস 5। এবার তুমি v1 ক্যালকুলেট করো। তাহলে দেখো এই পাশে আসবে হচ্ছে 25 মাইনাস 20 মানে হচ্ছে 5, একবার লিখলাম। আর এখানে থাকবে হচ্ছে 5v1 প্লাস 10, তার মানে v1 এর মান হবে হচ্ছে -1 মিটার পার সেকেন্ড। ভাইয়া রেজাল্ট তো মাইনাস আসছে, তাহলে মানে আমি কোথাও ভুল করছি? না রে বাবা, বেগ কি রাশি? ভেক্টর রাশি। সেই বেগের মান কি আসছে? মাইনাস। তার মানে হচ্ছে এই বেগটা আমরা যে দিককে মাইনাস ধরছি সেই দিকে ক্রিয়াশীল। আমরা কোন দিককে মাইনাস ধরছি? বাম দিককে। তার মানে সংঘর্ষের পর পি বস্তুর শেষ বেগের মান হবে 1 মিটার পার সেকেন্ড এবং সেটা কাজ করবে কোন দিকে? বাম দিকে। তাহলে তুমি সিম্পলি লিখে দিবা সংঘর্ষের পর পি বস্তুর শেষ বেগ হবে বাম দিক বরাবর 1 মিটার পার সেকেন্ড। সহজ না?
কিন্তু বোর্ডে আসছিল। চলো এটা ঘ নাম্বারটা সলভ করি। ঘ নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঘ নাম্বার তো খুবই সহজ, নর্মাল ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা কেন দিলাম, এটা ডিলিট করে দাও। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ঘ নাম্বারটা। চলো ঘ নাম্বারে যাই। ঘতে কি বলছে? বলছে উদ্দীপকের সংঘর্ষটা কি স্থিতিস্থাপক? উত্তরের সপক্ষে যুক্তি দাও। যখনই স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক চেক করতে বলবে, তুমি দেখবা এই সংঘর্ষে গতিশক্তি কি সংরক্ষিত হচ্ছে নাকি হচ্ছে না। গতিশক্তি সংরক্ষণশীলতা কেমনে চেক করব? আমরা দেখব সংঘর্ষের আগে সিস্টেমের টোটাল গতিশক্তি কত এবং সংঘর্ষের পর সিস্টেমের টোটাল গতিশক্তি কত। তাহলে সংঘর্ষের আগে ওর বেগ 5, ওর বেগ 10, ওর বেগ সংঘর্ষের পর 5, ওর বেগ কত সংঘর্ষের পর? গ নাম্বারে বের করে আসছে সংঘর্ষের পর ওর বেগ বাম দিক বরাবর 1 মিটার পার সেকেন্ড। এই ডেটাটা আমাদের লাগবে গতিশক্তি সংরক্ষণশীলতা চেক করার জন্য। তাহলে আসেন আমরা সিস্টেমের আদি গতিশক্তির সমষ্টি একটু দেখি। সামেশন অফ ইকে আই। বলো গতিশক্তি কেমনে বের করে? ক্লাসিক্যাল ফিজিক্সে গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার্ড, হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। এখানে বেগের মান প্লাস মাইনাস বসানোর কোনো দরকারই নাই, কারণ শক্তি স্কেলার রাশি, এখানে ডিরেকশন ম্যাটার করতেছে না। ওকে, আদি গতিশক্তি আছে কার কার? শুরুতে এই বস্তুও গতিশীল, এই বস্তুও গতিশীল, তার মানে দুইজনের আদি গতিশক্তি আছে। বলো পি বস্তুর গতিশক্তি কত হবে? শুরুতে হাফ ইন্টু পি বস্তুর ভর কত রে? 5 কেজি। শুরুতে পি বস্তুর বেগ কত? 5, তার উপর স্কোয়ার। ওকে, কিউ বস্তুর আদি গতিশক্তি কত? কিউ বস্তুর ভর হচ্ছে হাফ ইন্টু 2 মাল্টিপ্লাইড বাই কিউ বস্তুর শুরুতে বেগের স্কোয়ার, 10 স্কোয়ার। গেল। তাহলে এখানে আসবে 125, 125 ডিভাইডেড বাই 2, এখানে কত আসবে? 100। 125 বাই 2 মানে কত? 62.5। তার সাথে 100 যোগ করো, 162.5 জুল। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল গতিশক্তি। এবার দেখো সংঘর্ষের পর সিস্টেমের টোটাল গতিশক্তি সেম হয় কি না। কেমনে করব? মান বের করো। চলো আমরা একটু চেক করি। তো সামেশন অফ ইকেএফ বা সংঘর্ষের পর সিস্টেমের টোটাল গতিশক্তি। বলো হাফ ইন্টু পি বস্তুর ভর কত? পি বস্তুর ভর হচ্ছে 5 কেজি। আচ্ছা সংঘর্ষের পর পি বস্তুর বেগ কত? 1 মিটার পার সেকেন্ড। কোন দিকে? ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটারই করতেছে না। শক্তি স্কেলার রাশি, স্কেলার রাশিতে ডিরেকশন ম্যাটার করতেছে না। তাহলে সংঘর্ষের পর পি বস্তুর বেগ হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার, প্লাস কিউ বস্তুর শেষ গতিশক্তি হাফ ইন্টু কিউ বস্তুর ভর মাল্টিপ্লাইড বাই কিউ বস্তুর শেষ বেগের স্কোয়ার। ক্যালকুলেট করে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 2.5। এখানে কত আসবে রে? 2 2 কাটা, তাহলে হচ্ছে 25, আসতেছে 27.5 জুল। দুইটা তো সমান আসছে তাই না? দুইটা সমান আসে নাই। সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল গতিশক্তি 162.5 এবং সংঘর্ষের পর 27.5। তার মানে এই সংঘর্ষে গতিশক্তি কি সংরক্ষিত হয়েছে? হয় নাই। তাহলে আমরা বলতে পারি সামেশন অফ ইকে আই ইজ নট ইকুয়ালস টু সামেশন অফ ইকে এফ। তাহলে কি গতিশক্তি সংরক্ষিত হবে? না। তাহলে এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ? অবশ্যই না। তাহলে এটা কেমন সংঘর্ষ? এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো লাস্টে গিয়ে তোমার সুন্দর মতো লেখা লাগবে, যেহেতু গতিশক্তি সংরক্ষিত হয় নাই, তার মানে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, এটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই প্রশ্ন বোর্ডে বহুবার আসছে। টেস্ট পেপারটা খুলেন, নিজেই দেখতে পারবেন। আমার মনে হয় না এরপর তুমি আর এই প্রশ্নে আটকাবা। সুন্দর মতো সলভ করা লাগবে। অনেক ক্ষেত্রে তোমাকে গ নাম্বারে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করা নাও লাগতে পারে, যেমন ধরো শুধুমাত্র এই কোয়েশ্চেনটাই আসতে পারে। সেক্ষেত্রে প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করে পি বস্তুর শেষ বেগটা বের করে নেওয়া লাগবে, দেন দেখা লাগবে গতিশক্তি সংরক্ষিত হয় কিনা। তো সংঘর্ষ থেকে প্রশ্ন আসলে মিস যেন না যায়, পরীক্ষায় ঠিকঠাক অ্যান্সার করে আসা লাগবে। গুড বাই।